সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি। এখন আমি যাব পুজো করতে, পুজোর ফুল তুলব। ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে গাছের সব ফুল পুজোর জন্যে তুলতে শুরু করলাম। সব ফুল আস্তে আস্তে তুলে নিয়েছি। গাছে জবা ফুলও ফোটে, সব ফুলই আছে গাছে, সব ফুল আছে। নয়নতারা, জবা ফুল, হাজার জবা ফুল, সব ফুল তুলে নিলাম। তুলে নিয়ে ঠাকুর ঘরে এখন চলে যাব। আজকে সোমবার, শিব ঠাকুরের মাথায় জল দিব। সব ঠাকুরই আছে, সব ঠাকুরকে আমি স্নান করিয়ে নেব। শিব ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। ঘি লাগিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, সর্ষের তেল, মধু শিব ঠাকুরের মাথায় দিয়ে দিলাম। এখন স্নান করিয়ে দেবো ঠাকুরকে। শিব ঠাকুরকে এখন স্নান করিয়ে দেব। স্নান করানো হয়ে গেলে শিব ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করানো হয়ে গেলে ঠাকুরকে মুছিয়ে 3টা বেলপাতা দিয়ে দেবো। ঠাকুরকে যেখানে বসাবো সেখানে 3টা বেলপাতা সোজা করে না, উল্টো করে দিয়ে দেবো। উল্টো করে দিয়ে ওর মধ্যে ঠাকুরকে মুছিয়ে বসিয়ে দেবো। বেলপাতা ফুল দিয়ে ওখানে বসিয়ে দেবো। ঠাকুরকে বসানো হয়ে গেল। এখন ঠাকুরকে ফুল, বেলপাতা, ভোগ নিবেদন করে দেব। সব ঠাকুরের স্নান হয়ে গেছে, সব ঠাকুরকে ভোগ দিয়েছি। ঘরে সব ঠাকুরের পুজো ফুল সব দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সব ঠাকুরকে আরতি করে নেব। আরতি দিয়ে দেবো। আরতি করে তারপরে ঠাকুরকে আমি ধূপ দেখিয়ে দেবো। ধূপ দিয়ে প্রতিদিনই ধূপ দেখানো হয় ঠাকুরকে। ধূপ দেখিয়ে দেবো। আমার ঠাকুর ঘরে পুজো করতে খুব ভালো লাগে। সংসারে সব কাজ করি, তার মধ্যে ঠাকুরের পুজোটা করে নিই। ঠাকুরের পুজো করে নিই। সব ঠাকুরকে আরতি দেখিয়ে দিচ্ছি। দেখানো হয়ে গেলে পরে পুজো হয়ে গেলে চলে যাবো আবার রান্নাঘরে। আজকে আমার পুজো মোটামুটি শেষ হয়ে এসেছে। ঠাকুরের ভোগ সব তুলে নিয়ে তারপরে ঠাকুর ঘরে লাগিয়ে দিয়ে চলে যাব রান্নাঘরে। সারাদিনে হয়ে গেল পুজো। আবার সন্ধ্যা পুজো হবে।